এখনকার স্বামী স্ত্রী তো ইঁদুর বিড়ালের মতো, ম্যাক্সিমাম এরকম না? ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো? ইঁদুর এবং বিড়ালের মতো। নাকি ভুল বললাম? আরো জোরে। আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ, নতুন বউ আইছে শ্বশুর বাড়ি, তা আমি গেছি বউ চাইতাম, ছোট তো বড় ইয়ে না বুঝছি, বউ চাউন যে বালা না জায়েজ নাই। বউ চাইতে গেছি বুঝছেন, বউ চাইতে যাইয়া দিই বহু ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিয়া সিগারেট টানে টোকা মাইরা। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে। এতে পুলিশ এদের সেকেন্ড ওয়াইফ। কথা কি কইছি বুঝতে পারছেন? এক্সাম্পল দিলাম, এক্সাম্পল। বিশ্বাস হয় না আপনাদের? ওমা, আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুলে দেখান তো সোজা কইরা। আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না, আলোচক না। যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আপনারা সবাই হাত তোলেন নাই, বিশ্বাস হয় না এই কথাটা। আমি নিজের চোখে দেখছি, এ মোটা সুন্দর। আমি কই এটা সিগারেট খানা হিকলু করতে আছে না নাই? আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে? ও বন্ধু, এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না। একটা যদি এক বাড়িতে ঢুকে পুরো বাড়ি নষ্ট করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বললাম, বেপরদাশীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না। তাদের মধ্যে কখনোই নমনীয়তা, নম্রতা, ভদ্রতা থাকে না, থাকেনি। আপনাদের এলাকা তো বর্ডার সেট নেই, এদিক দিয়ে বর্ডার না? বিবির বাজার বর্ডার এদিক দিয়ে তো। আপনাদের এদিকে মদ টদ খায়নি কেউ? গাঁজা টাজা খায়নি? হ্যাঁ, বাবা কয় নেশা করে? নেশা করে? নেশা নিয়ে একটু ওয়াজের দরকার আছে না? কথা কয় না? আপনারা পক্ষে না বিপক্ষে নেশা? একটু ওয়াজ করা লাগবে না? কারণ আপনাদের ছেলেরা তো নষ্ট হয়ে যাবে। এই আমি কই আপনাদেরকে কি বলি, আপনাদের এলাকায় না, আপনাদের এলাকা তো অন্য জায়গা থেকে মানুষ নেশা করতে আসে না? এতে কি প্রভাবটা আপনাদের সমাজে পড়ে না? এদেরকে দৌড়ানি দিতে পারেন না? কেন বলছি জানেন? আমার কথা শোনেন। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, দুজন সমান অপরাধী। কি? আমরা তো মুসলমান, আমরা কি? এই কাজ তো আমাদের কাজ না, এই কাজ হচ্ছে বেঈমান কাফেরদের কাজ। এই কাজ কার কাজ? এটা আমরা মুসলমানদের কাজ। আমি আপনাদেরকে বলি, এটাকে আপন করবেন নাকি এটাকে বয়কট করবেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বলবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে তাকান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এগুলো কার কাজ? কে বলেছে? আল্লাহ। এখন আপনারা আসেন, শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কারণ মুসলমান ইমানদার যত খারাপ কাজ করে সব শয়তানের ধোঁকায় পড়ে করে। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা কি জান্নাত থেকে বের হইছে না? তারা যখন জান্নাতে ঢুকছে, আল্লাহ তাদেরকে বলছে, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধম খাইও কি করিও না, গন্ধম খাইও না। কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে যখন তারা গন্ধম খেয়ে ফেললো, কি করলো? গন্ধম খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে আউট করে দিলেন। তাও কেমন ভাবে বের করছে জানেননি? তাদের শরীরে কিন্তু কোনো পোশাক ছিল না। তারা যখন এই গন্ধম ভক্ষণ করলো, আমি আপনাদেরকে একটু বলবো কৌশলটা, মানে এটা আপনাদেরকে বলা আমি মনে করি একটু দরকার, আপনাদের শোনা দরকার। তাহলে আমি মনে করি একজনও যদি হেদায়েতের পথে আসে, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বলবো? শোনেন,
আমি গন্ধম গাছটার উৎপত্তি স্থল, গন্ধম গাছটা কোত্থেকে তৈরি হয়েছে এটাই একটু বলি। এটা বললে আপনি মদ, গাঁজা, শয়তানের কৌশল এগুলো একটু কতটা ভিন্ন জিনিস বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যখন আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করা হয়েছিল, বানাইছিল আল্লাহ, এক একজন এক এক রকম মত দিছে, এক একটা রেওয়ায়েতে এক এক রকমের বর্ণনা আসছে। কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 40 বছর, কেউ বলে 40,000 বছর পরে আদমের দেহে রূহ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আদমকে সব ফেরেশতারা দেখে 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 প্রশংসা করেছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন মুআল্লিমুল মালাইকা, যাকে ফেরেশতাদের লিডার বানাইছে, কি বানাইছে? লিডার বানাইছে। তাকে আল্লাহর আরশের পাশে স্থান দিয়েছে। যখন সে জানতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবে, তখন সে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, আল্লাহ নাকি আদম বানাবে, আদম বানালে তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি নতুনটাকে? তখন ওই ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ যাকে অর্ডার করবে তাকে আমরা মানব। তখন ওই মুআল্লিমুল মালাইকা পরে যেটা শয়তান হইছে, এটার একটু গায়ে লাগছে। তো সবাই দেখে আদম ও সফিউল্লাহকে দেখে প্রশংসা করেছে। কিন্তু এই শয়তান কি করছে, যখন আদমের বডিতে গেছে, আদমের বডিটাকে বিচরণ করেছে, দেখেছে, কিন্তু আদমের বডিতে একটা বদ্ধ কোঠা ছিল। কি ছিল? বদ্ধ কোঠা ছিল। সব জায়গায় ঢুকতে পারছে, কিন্তু বদ্ধ কোঠায় ঢুকতে পারে, কারণ এটা রুহের জগৎ, অত্যন্ত পবিত্র জগৎ, এখানে শয়তান ঢুকতে পারে নাই। আমি এইখান থেকে বের হয়ে আইসা এসে থুতো ফালাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানে আদম ও সফিউল্লাহর এই বডিটাকে দেখা সে বের হইল। বের হইয়াই সে আপনার আদমকে দেখে ঘৃণা করে এই শয়তান থুতো ফালাইছে। এই থুতো ফালানোর সাথে সাথে থুতো থেকে কুকুর জন্ম হয়েছে। এই কারণে কুকুর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নাপাক। এই যে শয়তান আদমের বডিতে ঢুইকা যে বিচরণ করছে, যে ময়লা, এই বিচরণের ময়লাগুলো ভিতর থেকে বের করে যেই জায়গার মধ্যে পুঁতে রেখেছিল, ময়লাগুলো থেকে, স্তূপ থেকে কয়দিন পর একটা গাছ উঠছে, এটাই গন্ধম। নাউজুবিল্লাহ বলেন। এটাই কি? গন্ধম। এটা তো নিকৃষ্ট জিনিস। আপনার এই গন্ধমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদম হাওয়াকে থাকতে দিলেন, বলেছেন তোমরা যেখান থেকে মন চায় সেখান থেকে খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তান তো কোনোভাবে, কারণ শয়তান তো জান্নাতে ছিল, দেখছে, এখন তারা না ওইখান থেকে বের করে দিছে। আদম আলাইহিস সালামকে দেখে ঘৃণা করেছে, সে মানতে রাজি না, আদমকে সেজদা করতে রাজি না। আল্লাহ তাকে চির অভিশপ্ত করে তো এখান থেকে আউট করে দিল। তখন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার বান্দাকে প্রদগ্ধ করব। কি করব? এখন সেই কাজ তো শুরু করে দিছে। এখন শয়তান তো কোনোভাবেই জান্নাতে ঢুকতে পারতেছে না। পরে অনেক কৌশলে সে জান্নাতে ঢুকলো, ঢুইকা যায় এই গন্ধম গাছের নিচে কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। কান্নার আওয়াজ শুনে মা হাওয়া গেছে। যাওয়ার পরে মা হাওয়া যায় জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? কয় আমার কান্নার কারণ হলো এত সুন্দর সুখের জায়গা, এত সুন্দর নিয়ামতের জায়গা তোমার জন্য বরাদ্দ হলো, আমি কান্দি এই জন্য কারণ তোমরা কিছুক্ষণের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। কয় কেন রে, কেন রে? কয় আমি তো এই জায়গা থেকে বের হব না। তখন ওই শয়তান বলতেছেন, যদি তুমি এখান থেকে বের হতে না চাও, তাহলে এই গাছের ফল যদি খাইতে পারো, তাহলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবা। নাউজুবিল্লাহ বলেন না। এবার মা হাওয়া কি করলেন? মা হাওয়া কি করলেন? ওই গন্ধম খাইতে চাইলেন। দেখেন শয়তান কত ইন্টেলিজেন্ট। এবার ডাক দিয়ে বললেন, না না, তুমি একা থাকলে লাভ হইব কি? তোমার স্বামী যদি না থাকে, তুমি একা একা খাইও না, তুমি তোমার স্বামীর কাছে নিয়ে চলো। এবার বন্ধু আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসলেন। আদম সফিউল্লাহর কাছে নিয়ে আসার পরে আদম বন্ধু তন্দ্রাচ্ছন্ন ছিল, তখনই গন্ধম খাইতেছিলেন। তখনই বুঝতে পারলেন যে তিনি হারাম জিনিস খাচ্ছে। এই যে এখানে পুরুষের আসেনি একটা জিনিস, আদম এখানে টিপ দিয়ে ধরেছিলেন, তখন থেকেই বন্ধু পুরুষের এটা বের হয়েছে। আসেনি এটা?
এই জন্য আমি আপনাদেরকে বললাম, যখন এই দুজন মিলে এই গন্ধম বক্ষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে নিল। এরপরে অর্ডার করলেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে বন্ধু বের হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান যুগে 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 শয়তান ইমানদারদেরকে পথভ্রষ্ট করার জন্য পায়তারা করবে। শয়তান বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান তুমিও শুনে রাখো, আমি আমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। বন্ধু, আমাদের বাংলাদেশে কিন্তু হিন্দু বেশি নাই। কথা বলেন না কেন? হিন্দু কিন্তু বেশি নাই। আপনি যখন আমাদের হিন্দু পূজা মণ্ডপে পূজা হয়, আপনি দেখবেন ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আল্লাহ কয় এটা শয়তানের কাজ। তুমি শয়তানের কাজে নিজেকে ইনভলভ করে ফেলেছো, যুক্ত করে ফেলেছো। তুমি শয়তানের কাজে যুক্ত হয়েছো। জুয়া খেলা এটা শয়তানের কাজ, আল্লাহর কাজ না। মদ খাওয়া এটা শয়তানের কাজ, এটা আল্লাহর কাজ না। আপনারা খেয়াল করে দেখেন, আমি যতগুলো বক্তব্য শুরু থেকে দিয়েছি, একটারও কি ধারে কাছে মুসলমান আছে? সবগুলো থেকে দূরে চলে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? বন্ধু, ব্যবসার ক্ষেত্রে দেখেন খালি ঠকানো, সামাজিকতার ক্ষেত্রে দেখেন ঘুষ খাইয়া বিচার করা। আর ম্যাক্সিমাম আপনাদের তেতুয়ারা গ্রামে আছে কিনা জানি না, ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদে ভরপুর হয়ে গেছে। দেখবেন মহিলার কাছে টাকা চাইলে কয় বুবু হারাম নাই, কিন্তু যখন সুদের কথা বলবেন বলবে আমার বড় আফার কয়টা টাকা আছে। আছে না নাই? কথা বলেন না। আমি আপনাদেরকে মদ বড় খারাপ একটা জিনিস, এটা নিয়ে বন্ধু, এটা নিয়ে একটু জটিল ভাবে ওয়াজ করতে চাই। শুনবেন নি ওয়াজটা? মদ সম্পর্কে এটা বেশি বেশি সুদ সম্পর্কে কইতাম একটু। আচ্ছা কমু দেখছেন নি একটা কথা বার্তা। আচ্ছা আমি গজল গাইবো, আমি কথা দিলাম গজল গাইবো, আপনারা শুনতে পারবেন। ওয়াজটা শোনেন, এটা শোনা বেশি জরুরি। জি 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 হ্যাঁ, আমাদের ছেলেরা মাদকাসক্ত কিনা? আমি আপনাদেরকে বলি, চার মাযহাবের চারটা ইমাম, এর মধ্যে বন্ধু হানাফি মাযহাবের ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার দিকে তাকান বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, কম পক্ষে তাকে 80টা দৌড়া মারো। কয়টা? 80টা দৌড়া মারো। হুজুর কেন গো? কারণ মদ যখন পান করে মানুষ তখন কি হয়ে যায়? মদ যখন পান করে মানুষ তখন তার বিবেকটা বিকৃত হয়ে যায়, মস্তিষ্কটা নষ্ট হয়ে যায়, তখনই সেই ব্যভিচারে লিপ্ত হয়। কথা বলেন না কেন? এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মদ পান করতে দেখলে তোমরা 80টা দৌড়া মারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী, ও বন্ধু, তিনি কি বক্তব্য দিয়েছেন? যাকে বলা হয়েছে, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আদিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী, এবং পাক পাঞ্জাতনের একজন সদস্য এবং একজন সাহাবী, চতুর্থ খলিফা। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। মদ এত বড় ঘৃণ্য এবং জঘন্য জিনিস। হযরতে আলী তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, এই দরিয়ার পানি শুকিয়ে গেলে কোনোদিন আমি আমার এই দরিয়া থেকে ঘাস উঠাইয়া আমি আমার পশুকে খাওয়াবো না। নাউজুবিল্লাহ বলেন না। এই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয়, এই মিনারায় দাঁড়াইয়া আমি আলী কোনদিন আযান দিব না।
মদ এত বড় নিকৃষ্ট জিনিস, নেশা এমন একটা নিকৃষ্ট জিনিস বন্ধু, এটা সমাজকে ধ্বংস করে, নিজের ফিউচারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। এই জন্য সামাজিক দায়িত্ব যারা পালন করেন তারা শক্ত হাতে পালন করতে হবে। আসেনি আমাদের দেশে বন্ধুরে আমার, অনেকে মনে করে এটা ওষুধ। হারাম জিনিস কখনোই ওষুধ হতে পারে না, বরঞ্চ এটা রোগ। রোগ রোগ এটা কি? এটা রোগ। এটা কখনোই বন্ধু ভালো কিছু হতে পারে না। মদ যিনি খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বানায়, সবগুলো সমান অপরাধী। বন্ধুরে আমার, এই নেশা জাতীয় জিনিস থেকে আপনার সন্তানদেরকে ফেরাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বন্ধু আমার দিকে তাকান, আপনার সন্তানকে মানুষ করতে হলে তিনটি জায়গা সমান করে দিবেন। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো বন্ধু সে যখন বড় হতে থাকে বন্ধুত্ব বাড়তে থাকে। বাবা মা যারা, আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানটা বড় হয়ে বন্ধুত্বটা কোন মানুষের সাথে করছে। এই জায়গা যদি খেয়াল রাখতে পারেন তাহলে সন্তান কোনোদিনও মানুষ অমানুষ হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান। আমার নবীজি স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে। সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না। নবীজি বললেন, সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয়, এমনি করে করে তাকে পাথর মারা হলো। নবীজি তার সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে লোকটাকে? নবীজি আবার জানিয়ে দিলেন, এই লোকটাকে নবীজিকে আবার জানিয়ে দেওয়া হলো, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। আপনার সমাজে সুদখোর আসেনি? এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া শাদি কাজ কর্ম লেনদেন সব বয়কট করতে হবে। নবীজির হাদিস, আমার দিকে তাকান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের স্টাম্প লেখে, যে সুদের সাক্ষী থাকে, সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সুদখোরের বিচার বসাইয়া সাপোর্ট দিয়ে সুদখোর থেকে বন্ধু কি করে, সুদখোর থেকে টাকা নিয়ে এসে সুদখোরের টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে। সবাইকে সমান অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আপনি হালাল টাকা 9 টাকা আর হারাম টাকা 1 টাকা। এদিকে তাকান, হালাল টাকা কয় টাকা? 1 টাকা। হারাম টাকা 1 টাকা আর হালাল টাকা হলো 9 টাকা, মোট 10 টাকা। আল্লাহ রাসূল বলেছেন, এই হারাম টাকা 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া তোমরা যদি 10 টাকা দিয়ে কেউ জামা বানাও, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, কোনোদিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয় সেক্রেটারি না হয় মোতাওয়াল্লি না হয় কেসের একটা না একটা বাটপার। কথা কন না কেন? সুদের সাথে না হয় ঘুষের সাথে যুক্ত। আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সুদখোরের কারণে। কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে, কয় না 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 এই হুজুর রাখা যাবে না, ঠিক কিনা বলা? আল্লাহর নবী বলেছেন, তুমি জানো লোকটা সুদখোর, তুমি জানো লোকটা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে, তোমাকে মাত্র 500 টাকা দিল, কয় টাকা? অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল। নবীজি বলেছেন, তুমি জেনে শুনে বুঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো, নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়।
এখন তো সিটার বাটপারের লগে মানুষ বেশি। এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে, নবীজি বলেছেন কিয়ামত যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে, সত্য কথা শোনার মানুষ থাকবে না, মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে, মর্যাদা করবে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদের লেনদেন আছে না নাই? তো এগুলো কি করা যাবে? যাবে করা? এদিকে তাকান, আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই? আছে না নাই? এসা করে এখন আছে। বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করবো। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফেলানোর জন্য রাস্তায় বেড়া দেনি? একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি? উঠায়? এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার। আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস। আপনার আমার প্রাণের নবী কি বলেছে? এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহার ভালো না। নবীজি বলেছেন সে জাহান্নামী। বিষয়টা খেয়াল করছেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে না? নামাজ পড়ে সাইরে মহিলাটা অনেক দান সাদকা করে না, অনেক বেশি নামাজও পড়তে পারে না, নবী গো তার ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, তার ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় গো নবী। এবার আমার নবীজি বললেন ওই মহিলা জান্নাতি। যেরকম না সুবহানাল্লাহ। ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল, মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা দলিল। এবার শোনেন, ব্যবহার কয়েক রকমের, অনেক রকমের ব্যবহার আছে। জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি? মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন জানেননি? জুমার দিনে সবার আগে আসবেন, কি করবেন? অন্য সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন, উত্তম রূপে গোসল করবেন, বাকি 7 দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগাই আতর লাগাই মসজিদে যাবেন। নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার। যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। ব্যবহার ভালো করলে লাভ না? এখন আপনি ঘর তুলবেন, আপনি অনেক কোটিপতি, আপনার পাশে একজন আছে তার 500 টাকাও নাই। নবীজি জানিয়ে দিয়েছেন তুমি ঘর উঠাবার ড্রয়িং করেছো, প্ল্যানিং করে ফেলেছো, নিজে নিজের মতো করে ঘর উঠাইও না। তোমার পাশে যে দুস্থ মানুষটা আছে তাকেও তুমি নিয়ে আসো, এনে তার সাথে পরামর্শ করে তুমি বাড়িটা বানাও। কারণ তোমার বাড়ি বানানোর পরে তোমার শান্তি যেমন 50 বা 100 বছরের জন্য স্থায়ী হয়ে যাবে, কোনো কারণে যদি তোমার পড়োশীর অসুবিধা হয় তার অসুবিধাটাও 100 বছরের অসুবিধা হবে। বাড়ি বানানোর সময় আপনার ব্যবহার হইতে হবে এমন, তুমি তার সাথে পরামর্শ করে ডিজাইনটা চেঞ্জ করে ফেলো, তুমিও সুখী হও, ওরেও সুখে রাখো। কারণ দুনিয়াটা চিরজীবন থাকার জায়গা না। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষ তাড়াতাড়ি মারা যায়, ঠিক কিনা বলেন? আগেকার যুগের মানুষ যেইভাবে খাইতে পারতো এখনকার মানুষ সেইভাবে খাইতে পারে না। সব কিছু বন্ধ, ছোট হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে? মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন পাড়া প্রতিবেশী, আমার 2 জন প্রতিবেশী, আমি কাকে আগে দিব? দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে। নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও। সুবহানাল্লাহ বলেন না? প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ, তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও। নবী গো কেন? কারণ তুমি গোশত দিয়ে খাবে, তোমার বাড়ির পাশে শুটকি কেনার ক্ষমতা নাই, তুমি এমন ভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো। বলো হুজুর মানুষকে খাওয়াইয়া লাভটা কেমন? আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা নবী গো। নবীজি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন, বিবি রে ঘরে কিছু আসেনি আমাকে জানাও। এবার বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো। এবার কি করলেন বন্ধু, বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন। ওই বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো, কি দিব গো নবী?
এবার আমার নবীজি উপস্থিত সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা, তোমরা কে আছো রে, তার দায়িত্বটা আজকের জন্য নিবা। আবার একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি নিব। নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল, নিয়ে যখন চলে গেল, নিয়ে চলে যাইতে বন্ধু ওই আনসারী সাহাবী তার বাড়ি গেল, যাইয়া বিবির একটা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আজকে চাইয়ে একটা মেহমান আনছি, বিবি ঘরে কোনো কিছু আসেনি রে, খাবার দাও না। এবার বিবি একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমাদের ঘরে যে খাবার আছে, আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার খাবার ছাড়া আর কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী একটা ডাক দিয়া বললেন, বিবি গো, সন্ধ্যা যখন হবে গো, প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া, এবার প্রদীপটা নিভাইয়া কি করবা, বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও, এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো। বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন, বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল। সকাল যখন হলো, আনসারী সাহাবী ওই নবীজির হুজরা মুবারকের দিকে দৌড়ে যায়, নবীজি আনসারী সাহাবীকে দেখে দেখে হাসে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিষ্টি হাসির কারণ কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আমার নবীজি বলতেছে মিষ্টি হাসির কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে, এই খবর আমি পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হেসেছি। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিব। আমি যদি ব্যবহার নিয়ে আলোচনা করি সারা রাত পার হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। ব্যবহার মানুষের জীবনে এত বড় একটা অমূল্য সম্পদ, তবে সব জায়গায় একই রকম ব্যবহার হয় না। স্টেজ অনুযায়ী, সোসাইটি অনুযায়ী ব্যবহারও চেঞ্জ হয়, ঠিক না বলেন? ছোট্ট একটা হাদিস, নবীজির কথা মানলে কত বরকত হয়। এদিকে তাকান, হ্যাঁ কথা বলো কেন তোমরা? কথা বলো না, আমরা শেষ করে দিচ্ছি। ছোট্ট একটা হাদিস, বন্ধু আমার দিকে তাকান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কি মারতেন বসে? এই চাচা এবং আপনি আমার ভাই হইবেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদের এই আচরণে বোঝা যায় আপনার আল্লাহ রাসূলের প্রেম কলিজায় আছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যদি প্রত্যেকটা সময় যদি আপনারা রুখে দাঁড়াতে পারেন, তাহলে সমাজ একদিন অনেক এগিয়ে যাবে। যারে অমুকের সামনে ঘটনাটা ঘটছে, ও তো কিছু বলে না, আমিও বলবো না, এটা কখনোই নিজের মাথায় আনবেন না। কারণ কি জানেন? এই সুবাদে একটা হাদিস বলি, ছোট্ট একটা হাদিস। নবীজি বলেছে, দেখেন আমাদেরকে নবীজি কেমন ভাবে শিখিয়েছেন। নবীজি বলেছেন, একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম। হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। তো নৌকাটা হলো, জাহাজটা হলো দোতলা। কয়তলা? দোতলা। লটারির মাধ্যমে একটা পার্টি নিচতলায় জায়গা পেয়ে গেল, আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল। এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায়। কত তলায়? পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায়। নবীজি কেমন ভাবে শিখায় দেখেন। এখন দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলায় যারা আছে, তারা মনে মনে ভাবলো, যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব? জাহাজটা তো পানি দিয়ে চলছে। কোন দিক দিয়ে? আমরা যদি নৌকাটাকে ফুটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফুটো করে দেই, পানি তো আমাদের হাতের নাগালেই। আপনারা বলেন, নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফুটো করা হয়, কেউ কি বাঁচবে? নবীজি বলে দিয়েছেন,
ওই তাদের দুজনকে দেখে হাদিসটা বলতেছি, নবীজি বলে দিয়েছেন নিচতলার মানুষ যদি দোতলায় যেতে হবে পানির জন্য, এই পেরেশানির কারণে কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দোতলায় যাব না, নিচতলায় আমাদের নৌকার তলতল নিচে দিয়ে আমরা ফুটো করে দেব, ছিদ্র করে দেব, এখান থেকে পানি পেয়ে যাব। নবীজি বলেছেন এই সময় এই নৌকাটাকে ফুটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে তারা এসে যদি কি করতে না পারে, তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে, তাহলে নিচতলা এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে। ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে দেখে দেখে যারা প্রশ্রয় দেয় তাদের অবস্থাও ঠিক তেমন হবে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন, জিব্রাইল যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য। এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন, ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়ে নাই। জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী। আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো অমুক অমুক শহর ধ্বংস করার জন্য, উল্টে দেওয়ার জন্য, আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি। আল্লাহ কয়, জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। খেয়াল করছেন বিষয়টা? সে অনেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তাকে সহ তুমি ধ্বংস করে দাও। এবার আমার আল্লাহ ডাক দিয়ে যখন বলল ধ্বংস করে দাও, আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব? আল্লাহ বললেন, তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে, কিন্তু সে কোনোদিন প্রতিবাদ করে নাই। আপনার মন গড়া মতে চলার কোনো সুযোগ? আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন, টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন, কি করেন? যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতু নিক্ষেপ করেন, তারপর আপনি ইমানদার হয়ে যেতে পারবেন। আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা মানলে যে লাভ, এটা বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো। হযরতে আবু হুরায়রার নাম শুনছেন না? অসংখ্য হাদিসের রাবি তিনি বন্ধু, অগণিত হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। রাস্তায় যখন নেমে আসতেন পেটের খিদায় তিনি অস্থির হয়ে গেল। নবীজি এসে দেখলেন আবু হুরায়রা রাস্তায় নেমে গেছে। নবীজি দেখে হাসে, মুস্কি মুস্কি হাসে। আবার আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো। নবীজি আবু হুরায়রাকে নিয়ে নবীজি চলে গেলেন বাড়িতে। বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন, বিবি বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার নবীজির বিবি উত্তর দিলেন, নবী গো ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে। কি এসেছে? একটা পেয়ালা দুধ এসেছে নবী গো, একটা পেয়ালা দুধ এসেছে। এবার আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, খেয়াল করেন কি প্রেমের ওয়াজ। আবু হুরায়রা মনে মনে কয়, আমি পেটের খিদায় অস্থির রাস্তায় নাইমাইছি, এক পেয়ালা দুধ তো আমারই হবে না। আবার আমার নবী কয় সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু হুরায়রা বলতেছে নবীজির কথা অমান্য করা যাবে না। গেলেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসলেন। ডাইকা আস্তে 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 বন্ধু আস্তে 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 নিয়ে আসলেন। নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন। সব সুফফাবাসী দুধ পান করে চলে গেল। এরপরে সর্বশেষে নবীজি আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আসো দুধ পান করো। তিনি দুধ পান করলেন। নবীজি বললেন আরো পান করো। আয়েশা আবার পান করলেন। নবীজিকে বললেন আরো পান করো, আরো পান করলেন। নবীজি বললেন আরো পান করো। কই নবী গো এত বেশি পান করে ফেলেছি, পেটে আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন?
স্বাদ নাই। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না, আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না। ঠিক কিনা বলেন? আমল করার আগে প্রেম শিখবেন। দেখছেন নাকি প্রেম? সকল সুফাবাসীদেরকে খাওয়ালো, পরে আবু হুরায়রাকে ইচ্ছে মতো খাওয়ালো, সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু দুধ পান করলো। জুড়ে জোরে সুবহানাল্লাহ। গজল একটা চলবো নি? আমার লেখা আমার সুর গাইবেন? সবাই গাইবেন? সিএম তো এদিকে নিয়ে আসো। কোথায়? কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। আমার লেখা, আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম। আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি? আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম, দুটো টপিকস নিয়ে আলোচনা করবো, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আপনারা খুশি হয়েছেন? আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না, অনেক নরম। অনেক মানুষ আসছে না? মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি। মারহাবা বলেন না? প্রেমিক ছিলেন হাবশীর বেরান, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। সুন্দর না? নবীজির যে নামটা, এটা নূর না? এটার ভিতরে মধু না? আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন, আপনার জীবনটাই হয়ে যাবে মধুময়। কেমন মধুময় যাবেন? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দুরূদ পড়ে, নবী বলছে তার সগীরা গুনাহ 80 বছরের মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়ে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এখানে আমাকে বলা হয়েছে, হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি, দয়া করে বলবেন। আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো, মিছা কথা এমনি তো পাপ। সকল পাপের প্রসূতি হলো মিথ্যা। কি? সকল অপরাধের মূল হলো কি? মিথ্যা। মিথ্যাবাদী যারা, তারা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থান, সর্বনিম্ন জায়গা। আর আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলেন। আসেন দৌলতপুর, কোন আসিতে তুইয়ারা, মোবাইলে কয় না এরকম কথা বলে না কেন? নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে। এর মধ্যে একটা হলো মিথ্যা কথা। মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয়, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। খেয়াল করেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসূল বলেছেন 1760 গজ দূরে চলে যায় তার সাথের ফেরেশতা। নাউযুবিল্লাহ। 1760 গজ দূরে চলে যায় ফেরেশতারা।
একটা মানুষের যদি ফেরেশতারা সঙ্গী হিসেবে না থাকে, তার পদে পদে তার মানুষ শয়তান, জিন শয়তান তাকে বিপদে ফেলাবে। আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ? না, আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেশতারা আপনাকে। কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য কালেকশন মনু এদিকে অনকার মানুষ করে? আমি অসুস্থ, কিন্তু আমার ওয়াজে কি অসুস্থ মনে হয়েছে? হ্যাঁ, ভাবছি বসমু সর্বোচ্চ 1 ঘন্টা ওয়াজ করবো, ওয়াজ হয়ে গেছে প্রায় 2.5 ঘন্টা। শুকরিয়া।